আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি কাঁঠাল বিচি দিয়ে লইট্টা শুটকির ভুনা। এই রান্নাটি যেমন সহজ খেতেও তেমনি দারুণ সুস্বাদু। যারা শুটকি প্রেমী তাদের জন্য এটি সেরা একটি রেসিপি। তো চলুন দেখে নিই কী করে এই রেসিপিটি করে নিয়েছি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 6 থেকে 7টি লইট্টা শুটকি। শুটকিগুলো ছোটো ছোটো করে টুকরো করে তারপর খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পর সরাসরি পানি ঢেলে একটু ফুটিয়ে নিয়েছি। তারপর এই শুটকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এবার কড়াইতে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। যেহেতু রেসিপিটি কাঁঠাল বিচি দিয়ে করব সেহেতু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 2 থেকে 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি এবং 2টি বড় সাইজের যে রসুনগুলো রয়েছে তার কুচি। একটু ভেজে নিয়ে এর মধ্যে প্রসেস করে নেওয়া শুটকিগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ এভাবে শুটকি, রসুন এবং পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ এবং একটি দেশি রসুন, যা আমি আগে থেকেই পানিতে ভিজিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। চাইলে আপনারা বেটেও নিতে পারেন। তারপর আবারও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ব্লেন্ডারের মগটি ধুয়ে একটু পানি দিয়ে দেব। তারপর আবারও কিছুক্ষণ এই সবগুলো উপকরণকে একদম ভালো করে রান্না করে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপর আবারও কিছুক্ষণ রান্না করে নেব। যখন পানিটা একদম শুকিয়ে তেলগুলো ছেড়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব কুচি করে নেওয়া কাঁঠাল বিচি। এই কাঁঠাল বিচিগুলো আমি গোল গোল করে কুচি করে নিয়েছি। চাইলে আপনারা যে কোনো সাইজেরই কুচি করে নিতে পারেন। তারপর খুব ভালো করে সবগুলো উপকরণের সাথে এই কাঁঠাল বিচি কুচিগুলোকে কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু সবগুলো উপকরণকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এতে করে কিন্তু এই রান্নার স্বাদ আরও বেশি অংশে বেড়ে যাবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এই কাঁঠাল বিচিগুলো সেদ্ধ হয়ে যায় এবং রান্না হতে হতে একদম ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে আসে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার কাঙ্ক্ষিত ভুনার কালারটি চলে এসেছে। এবার কয়েকটি লেবু পাতা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। আর এই লেবু পাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ভুনার স্বাদ আরও বেশি অংশে বেড়ে যাবে। তো ভুনাটি একদম রেডি হয়ে গিয়েছে। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।